তো দর্শক, আমরা গত পর্বে বলছিলাম শ্মশান ঘাটে যাব, ওইখানে অনেক ভূতের ঘটনা ঘটে। ওইটা দেখার জন্য আসলেও কি ঘটে কিনা। তো আমরা ওইখানে আজকে যাইতে পারি নাই। তো আজকে আমাদের আরেকটি হন্টেড প্লেস আছে, ওইখানে বসে আজকে আপনাদের ভূতের ঘটনা শোনাবো। দেখি আমাদের সাথে ভূতের ঘটনা বলতে বলতে কোনো কিছু ঘটে কিনা। চলেন যাওয়া যাক। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক ভয়ের হতে যাচ্ছে। সবাই সাথেই থাকেন, আর দেখি আমার সাথেও আসলেও কিছু ঘটে কি না। ঠিক আছে? এই পর্যন্ত এখানে রাত্রের বেলায় অনেকেই ভয় পাইছে অনেকভাবে। দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াল আছে, এটা একটা ওয়াল আর কি। ওই পাশে পুকুর আছে, এখানে কেউ আসে না ভয়ে। অনেক সময় অনেকেই অনেকভাবে ভয় পাইছে, তো ওই ঘটনাগুলো অনেক লম্বা। আজকে ওই ঘটনা বলবো না, আজকে আরেকটি ঘটনা আছে আমাদের কাছে, ওই ঘটনাটি এক জায়গায় বসে আপনাদের সাথে শেয়ার করি। আর যদি এর ভিতরে আমার সাথে কিছু ঘটে, আমি আশা করি না ঘটুক, চলেন ঘটনাটি এক জায়গায় বসে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ভয়ের ঘটনা। এই দেখতে পাচ্ছেন একটা আমের গাছ, এটা একটা আম গাছ। ঠিক আছে? ঘটনাটি আপনাদের শোনাই। আরেকটি আম গাছের নিচে বসলাম, গাছটা বেশি বড় না, তবে দেখায়। যাই হোক, ঘটনাটি হচ্ছে আপনার হুজুর আছিল আর কি, মসজিদের ইমামতি করতো আর কি। ইমাম সাহেব রাত্রে এশারের নামাজ পড়ার পরে মসজিদের সামনে হালকা পাতলা আর কি যে ময়লা টয়লা থাকে ওগুলা পরিষ্কার করতেছে আর কি। তো পরিষ্কার করার সময় একজন মানুষ আসছে তার কাছে, এসে বলতাছে যে হুজুর, আমাদের গ্রামে তো একজন মানুষ মারা গেছে, অমুক গ্রামে আপনার যাইতে হবে জানাজা দেওয়ার জন্য। হুজুর বলতাছে ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। ঠিকানা দিয়ে দিছে। তো ওই লোকটা যখন হুজুরে মানে জানাজা পড়ার কথা বইলা চইলা গেছে, তখন হুজুরে ভাবতাছে কি ব্যাপার। এই গ্রামের কথা বললো, ওই গ্রামে তো অনেক ইমাম আছে, অনেক হুজুর আছে। তো এত দূরে আমার কাছে আসলো কি জানি, যে কোনো কারণে হয়তো আসছে। তো খাওয়া দাওয়া শেষ কইরা রাত্রে 9টার পরে বা 10টা বাজে এরকম হুজুরে যাওয়ার জন্য রওনা দিল। যেই দিক দিয়ে যাইতে হবে জায়গাটা হইতেছে আপনার বিল আর কি, বিলের ভিতরে আপনার নৌকা দিয়ে পার পার হইতে হয় আর কি। ঘটনাটা অনেক আগের আর কি। নৌকা দিয়ে পার হইতে হইব। নৌকা যে ঘাট থাকে ওইখানে গেল, যাওয়ার পরে দেখলো যে নাই, নৌকা আজকে কোনো নৌকা নেই। এরকম আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চিন্তা করলো যে না, বাড়িতে চলে যায়, আজকে আর যাওয়া যাবে না। কারণ অন্য যে একটা ব্যতিক্রম রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে প্রায় রাত্রের 12টা বেজে যায়। এর জন্য ভাবতেছে হুজুর যে না, আজকে বাড়িতেই চলে যায়। আবার ভাবতেছে যে কথা দিলাম, কথাটা না রাখলেও কেমন হয়। ওই ব্যতিক্রম যে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আর কি যাওয়ার জন্য প্রস্তুত হইলো। যাইতে 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 এক সময় তাদের গ্রামে পৌঁছাইলো। তো পৌঁছানোর পরে আপনার দেখতাছে যে জায়গার কথা ঠিকানা দিছিল, ওই জায়গায় হ্যাঁ একটা লাশ আছে। তো মানুষজন সবাই অপেক্ষা করতেছে হুজুরের জন্য। তো অবাক করার বিষয় হইতেছে, এতগুলা মানুষ, হুজুর যেই গ্রামে থাকতো তার মাঝখানে 2টা গ্রাম, পরের গ্রামে আর কি। তো অবাক করার বিষয় হইতেছে যে এতগুলা মানুষের ভিতরে তার কাছে একটা মানুষও পরিচিত মনে হইতেছে না। এটা হইতেছে ওর কাছে অনেকটা অবাক করা বিষয় লাগতেছে যে কি ব্যাপার, একটা মানুষ আমি চিনি না। আর কি, এখন তো জানাজা পড়াইতেই হইব। পরে হুজুরে সবাই বলতেছে যে হুজুর, আপনার লাশের পাশে একটু থাকেন, আমরা সবাই অজু করে আসি। হুজুরে তখনও মানে বুঝতেছে না কি করতেছে, কি অজু করতে যাইবো সবাই একসাথে। আচ্ছা যান। অজু করতে গেছে তখন এই সুযোগে মানে এই এই যে সময়টা আর কি একা একা লাশের সাথে দাঁড়িয়ে রয়েছে। হুজুর ভাবতেছে দেখি তো, একটা মানুষও তো চিনি না, দেখি লাশটারে চিনি কিনা। সব চাইতে ভয় তখনই পায় হুজুরে দেয় কি, যেই লোক মানে যেই মানুষটা হুজুরে জানাজা পড়ার লাগা খবর দিছিল আর কি, লাশটা ওই লোকেরই। এইটা দেখার পরে তো মানে অনেক ভয়। বুঝতেই তো পারতেছেন এই সময় একা একা, ঠিক আছে?
তো পরে হুজুর আর কিছু বললো না কাউরে। পরবর্তীতে সবাই অজু টজু করে আইলো, জানাজা পড়লো, পড়াইয়া চুপ করে হুজুর বাড়িতে মানে চলে আসছে আর কি। তো আসার পরে পরের দিন হুজুরে ভাবতাছে যে আজকে আমি এই জায়গায় যাবো, দেখি কি ঘটনাটা আসলে কি। হুজুর যাইয়া তো আরো অবাক হয়ে গেছে। মানে যেই জায়গায় মানে জানাজা দিছে পাশে কবর খোঁড়া ছিল, দেখছে হুজুরে যাইয়া দেখে ওই জায়গায় একটা কোদালের দাগ পর্যন্ত নাই। তো আসলে এই বিষয়টা, এই ঘটনাটা বাস্তব একটা ঘটনা। যদিও আমার শোনা, তারপরে যার কাছ থেকে শুনছি সে মিথ্যা কথা বলবে না। তো আজকে এই জায়গায় আর বেশি ঘটনা শোনাবো না, কারণ আরো ঘটনা আছে অনেক, অন্যদিন শোনাবো। আমার সাথে আর একটা লোক নিয়ে এসে, একা একা তো মানে ভয় লাগে আর কি।